যতক্ষণ কীর্তন হয় ওই জন্য কোনোদিন অশাস্ত্রীয় কথা বলতে নেই। তুমি যতটুকু জানো তার সঠিক আলোচনা করো, আর সেইটা যদি মন দিয়ে শ্রবণ করেন তবেই তো বড় হিত হবে মা, তবেই তো মঙ্গল হবে। আর সেই জায়গা থেকে যদি সরে যান তাহলে মঙ্গল হবে না। তাহলে ভগবান বলে দিলেন যেখানেই আমার নাম সেই জায়গাটিতে আমার পূর্ণ অধিষ্ঠান। তাহলে নামে যদি ভগবান নামে আর ভগবান বিরাজ করে, চলুন না একটু সবাই মিলে দুটি হাত তুলে নাম করে ভগবানকে এখানে এনে তারপরে লীলাটি বিস্তার করো। সবাই মিলে আমার সাথে দুটি হাত তুলে গাইবেন, কোনো লজ্জা নয়। ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম, উলুধ্বনি ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম। ভজনাম জপনা লহনা কৃষ্ণ নাম। ভজনাম জপনা লহনা কৃষ্ণ নাম। সবাই বদনে ভরে সবাই বদনে ভরে হরি বল মন গাউরে কৃষ্ণ নাম। সবাই বদনে ভরে নিতাই গৌর হরি হরি ও। সবাই বদন ভরে হরি বল গাউরে কৃষ্ণ নাম। ওই না প্রেমানন্দে দুটি বাহু তুলে বল কৃষ্ণ নাম। প্রেমানন্দে দুটি বাহু তুলে বল কৃষ্ণ নাম। ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম। ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম। ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম। একবারে ভেবে দেখো মন একবারে ভেবে দেখো মন কেউ কারো নয় বল কৃষ্ণ নাম। একবারে ভেবে দেখো মন একবারে ভেবে দেখো মন কেউ কারো নয় লহ কৃষ্ণ নাম। আমরা এসেছি একা যাব একা বল কৃষ্ণ নাম। আমরা এসেছি একা যাব একা বল কৃষ্ণ নাম। ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম। নিতাই ভজ গৌর হরি হরি। নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম। ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম। খুব ভালো লাগছে মা বোনেরা বাবা ভাইয়েরা কি সুন্দর দুটি হাত তুলে গাইছেন। এটা করবেন মা। খুব সহজ যদি উত্তর বলতে হয়, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন ওরে চোর চুরি করে পালিয়ে যাচ্ছে, তারা একটা অপরাধ করেছে, কর্মটা খারাপ করেছে। চোর চুরি করে পালিয়ে যাচ্ছে, পুলিশে পিছনে ধাওয়া করছে, ধরা পড়ে যাবে। এবার চোর দেখলো আমার মৃত্যু নিশ্চিত, আমি তো ধরা পড়ে যাবো। কিন্তু সেই চোর যদি দুটি হাত তুলে দেয়, একে আত্মসমর্পণ করা বলে, তাহলে সুপ্রিম কোর্টের নিয়ম আছে বাবা,
যতই অপরাধ করুক পুলিশ কিন্তু তাকে আর গুলি করে মেরে দিতে পারবে না, বিচার হবে। তেমনি বাবা, আমরা সংসারবদ্ধ জীব। এই সংসারটা এমন মায়ার খেলা, অল্প স্বল্প ভুল হয়েই যাবে। মুনি নাঞ্চ মতিভ্রম, মুনি মানুষেরও এই সংসারে ভুল হয়। যদি কেউ বলে বুকে হাত দিয়ে যে আমি ধোয়া তুলসী পাতা, আমার কোনো ভুল নেই, জানবেন মিথ্যে বলছে। যেখানে রাজা পরীক্ষিতের মতন বৈষ্ণব রাজা শ্রমিক মুনির গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছিল, ক্ষণিকের আবেগে ভুল করেছিল, তার তো আমরা বাবা। তাহলে সংসারে যখন আছি ভুল হতেই পারে, কিন্তু যদি ভুল করে আমরা গোবিন্দকে বলি, হে গোবিন্দ, আমার অজান্তে যে ভুল হয়েছে তুমি আমায় ক্ষমা করে দাও, আমি কথা দিলাম এটা আমার আর পুনরাবৃত্তি হবে না, তাহলে আমাদের সনাতন ধর্মে তার ক্ষমা আছে। যদি কেউ অনুশোচনা করে যে এটা আমার ভুল হয়েছে, যদি ক্ষমা না থাকতো তাহলে দস্যু রত্নাকর কি বাবা বাল্মীকি হতো? এটা আমাদের শাস্ত্রের কথা। রত্নাকর মহাদস্যু ছিল, পাষাণ সমান। মোরা থেকে রাম রাম গাইতে গাইতে একদিন বাল্মীকি মুনি হয়ে লিখে দিলেন রামায়ণ গান। চিন্তা করুন, যে যেখানে এত বড় দস্যু, যে চুরি করে যার বৃত্তি ছিল, মানুষকে কত কষ্ট দিত, ক্লেশ দিত, সে যখন রাম নামের মাহাত্ম্য বুঝলো, মানে ভগবানের নাম আশ্রয় করলো। কথায় আছে বাবা, আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরেও। কারণ যেই না ভগবানের নাম আশ্রয় করলো, ভুলটা বুঝতে পারলো যে না এটা আমার ঠিক পথ নয়, সঠিক পথে যেতে গেলে কর্ম ভালো করতে হবে, ভগবানের নাম গাইতে হবে, সেই দস্যু রত্নাকর একদিন বাল্মীকি মুনি হয়ে। এই যে বিদ্যাসাগর বাবু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তো মেদিনীপুরের ছেলে, কত সুন্দর কথা বলেছে বর্ণ পরিচয়ে, কর খল ঘট জল পথ। কেন বলেছেন এগুলো? কত মানে জানো মা? এই মেদিনীপুরের মাটি সবচেয়ে শিক্ষিত মাটি। কর খল ঘট জল পথ, করো মানে তুমি কর্ম করো, এটা বর্ণ পরিচয় লিখেছেন। তুমি ভালো কর্ম করো। কর্ম হচ্ছে দুটি, একটি সুকর্ম, একটি কুকর্ম। কর্ম যেমন করবে তেমন ফল পাবে, সুকর্ম করলে সুফল, আর কুকর্ম করলে কুফল। কারণ পাপ ছাড়ে না বাপকে, ভগবানকেও ছাড়েনি বাবু। তাহলে যদি তুমি ভালো কর্ম করো, থাকবে না তোমার খল, মানে তোমার হিংসা, খলতা। যদি না থাকে খল, তবে 3.5 হাতের তৈরি হবে ঘট, আর যদি ঘট তাহলে প্রেম ভক্তির জল, আর যদি জল তবে নিজের পথ তুমি একদিন নিজেই খুঁজে নেবে। আর এগুলো যদি ছোট থেকে অভ্যাস করতে না পারো, হ্যাঁ, তাহলে তুমি অচল, অধম, অপর, আর বাকিটা মাস্টারি করে লাভ নেই। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে দেখুন, এক একটা কথার মধ্যে কত সুন্দর কথা বলে গেছেন। আবার দ্বিতীয় ভাগটা খুলবেন, এখানেও কত শাস্ত্রের কথা বলছে। ঐক্য, বাক্য, মানিক্য। ঐক্য মানে আগে এক হও, সবাই মিলে এক জায়গায় এক হও, তারপরে বাক্য তোমার কথাটি বলো, তবেই তোমার কাজে ফলবে মানিক্য। আহা, এই তো কথা, এই তো শাস্ত্রের কথা। সেই জন্য বর্ণ পরিচয়টা আমাদের ভালো করে পড়তে হয়। আর এই কলিকালে ভগবানকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে নাম সংকীর্তন। কারণ হরি নামে, হরি নামে, অন্য কিছুতে নামে না। তাই নাম যদি ব্রহ্ম হয়, নাম যদি মুক্তির পথ হয়, চলুন সবাই মিলে দুটি হাত তুলে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দুটি হাত। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল মন, হরি বল মন,
নিতাই ভজমন গৌর ভজমন। হরি বল মন, হরি বল মন, নিতাই ভজ মন গৌর ভজ মন। হরি বল মন, হরি বল মন, নিতাই ভজ মনে তোমরা গৌর ভজ মন। হরি বল মন, হরি বল মন, নিতাই নিতাই ভজ মন তোমরা গৌর ভজ মন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। প্রেম সে সবাই হরে মিলে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। এটা জোরে বলবেন মা। জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি জয়। বাহ 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 বাহ, কত সুন্দর লাগলো বলুন তো। মহাদেব অবতার শ্রী শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি জয়। পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি জয়। রাধা স্বরূপিণী গদাধর প্রভু কি জয়। আপন আপন পিতা মাতা কি জয়। নিজ নিজ গুরুদেব কি জয়। আজকের উপস্থিত ভক্তমন্ডলী কি নাম বৃন্দাবনে ধাম কি জয়। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। আমার খুব পরম সৌভাগ্য মা, এই নিয়ে তৃতীয় বছর পর পর 3 বার আপনাদের ভালোবাসার টানে, আপনাদের শ্রদ্ধাতে, আপনাদের ভক্তিতে, এই যে আমাদের গোপালবান আমরা সবাই যুব সংঘ, গোপালবান আমরা সবাই যুব সংঘ এবং সমস্ত গ্রামবাসীর আগ্রহে এই যে ভগবানের গুণকীর্তন, প্রেম সে বলো রাধে রাধে। না না, মায়েদের দোষ নিয়ে আতঙ্কটা আছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। ওই জন্যই, আরে হরি মানেও তো জল। হরির উপরে হরি, হরিতে বসে তাই, হরিকে দেখিয়া হরি, হরিতে লোক। আমাকে একটা অনেকে বলেন যে আপনি এলে অল্প বৃষ্টি হয়। হ্যাঁ, এবার আমি একটু মনে স্থির করেছি যে যেখানে যেখানে বৃষ্টি হবে না সেখানে আমি যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এসব কিছু নয়, চলুন পরপর 3 বার আপনাদের শ্রদ্ধায়, আপনাদের ভালোবাসার টানে, হ্যাঁ, গোপালবান আমরা সবাই এই যে যুব সংঘ এবং আপনাদের গ্রামবাসী সকলের সহযোগিতায় এই মহতি হরিবাস। তো চলুন সবাই মিলে আমরা মধুময় বৃন্দাবনে প্রবেশ করে আজকের মূল লীলাটি আস্বাদন করি। রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে, বাহ, প্রেম সে বলিয়ে রাধে রাধে। আগে প্রথমে বলে দিই যে আপনাদেরকে কোন লীলা শোনাবো, একটু বলে দিই।
আমি দেখুন হঠাৎ করে স্বেচ্ছায় কোনো লীলা আমি গাই না। আমাকে যারা নিয়ে এসেছেন আপনাদের হয়ে, আপনাদের ভালোবাসাকে সম্বল করে, ভিক্ষাকে সম্বল করে যারা নিয়ে এসেছেন, তারা আমাকে কৃষ্ণ সুদামা এই লীলাটি পরিবেশন করতে বলেছেন। খুব মাধুর্যের একটা লীলা। ওই যে বললাম না যে ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে যারা ভালোবেসেছিলেন, সবাই তো ভগবানকে ভালোবেসেছিলেন বাবা। এই কথাগুলো মন দিয়ে শুনবেন, কোন আন কথা নয়, তাহলে লীলা বুঝতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণকে যারা ভালোবেসেছিলেন বৃন্দাবনে, সকলের ভালোবাসা তো এক ধরনের ছিল না। এই ভালোবাসার পর্যায় ছিল 5টি: সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য আর মধুর। একটু বলে দিই কথাগুলো বুঝতে। সামনে গল্প না, সামনে কেউ গল্প করবে না। আই তো এত এত ইউটিউব চ্যানেল এসেছে আর এত এত মোবাইল দেওয়া আছে, ভক্তদের চেয়ে মোবাইল আর ইউটিউব বেশি না। এরা থাকা দরকার, এরা আছে বলেই আমাদের কীর্তনগুলো বিভিন্ন জায়গায় প্রচার পাচ্ছে। তবে আমি ইউটিউব ভাইদের কাছে একটু হাত জোড় করে বলবো, তোমরা সব ভালো করো, একটা জিনিস তোমাদের অসুবিধা হয় কেমন জানো? কখনো কখনো 1-8 মিনিটের একটু রিলস ছেড়ে দেয়, আর সেটা ছেড়ে আমাদেরও বদনাম করায় আর শ্রোতাদেরকেও কষ্ট দেয়। ধরুন আমি বললাম যে আমার এই ভাগ্নে খুব ভালো, এ ভালো শিখল বাজায়, এ ভালো খাওয়া দাওয়া করে, এ আমাকে খুব ভালোবাসে, তবে আমার কাছে টাকা বেশি নেই। এবার অনেক ইউটিউবার করলো কি, বাকিগুলো সব কেটে দিল, কেটে পরে যাতে ঝগড়া লাগে, সব্যসাচী বলে বেড়াচ্ছে ও নাকি টাকা নেই, ও এগুলো করবেন। যখন ছাড়বেন তার আগেটাও ছেড়ে দেবেন। ব্রেকিং নিউজ করে আমাদের মনের মধ্যে এই গরিমাগুলো নষ্ট করবেন। কারণ দেখুন, যারা ইউটিউবার আছে তারাও কিন্তু কীর্তনিয়াদের অংশ। তাদের দৌলতে এই যে বিভিন্ন চ্যানেলের দ্বারা, হ্যাঁ, মেদিনীপুরের কীর্তন চলে যাচ্ছে আসানসোলে, আসানসোলের কীর্তন চলে যাচ্ছে জলপাইগুড়িতে, জলপাইগুড়ির কীর্তন চলে যাচ্ছে বাংলাদেশে, বাংলাদেশের কীর্তন আসছে দিল্লিতে। এ তো এদের জন্যই হয়েছে। তাই আপনাদেরও কিন্তু রেসপন্সিবিলিটি আছে, আপনারা করুন। আপনাদেরকে আমরা সম্মান করি, কিন্তু হাত জোড় করি। এমন কিছু করবেন না, এমন রিলস ছোট করে দেবেন না যাতে এই আমাদের ধর্মটাকে মানুষ কোনোদিন আঙ্গুল তুলতে পারে। বরং আপনারা কীর্তনিয়াদের থেকে অনেক শিক্ষিত, এত কীর্তন শুনছেন, যেটা মনে করবেন যে আমাদের সমাজে এই কথাটা ক্ষতি করবে, কেটে ছেড়ে দিন, বাদ দিয়ে দিন, ওটাকে ছেড়ে দেবেন না। দেখলেন এই কথাটা বললে হয়তো ভিউয়ার্স বাড়বে, কিন্তু সমাজে একটু আন্দোলন হয়ে যাবে, বন্ধ করে দিন না। এটাও তো আপনাদের দায়িত্ব। প্রেম সে বলো রাধে রাধে। তবে আমার ইউটিউবার ভাইয়েরা ভালো থাকুক, সুখে থাকুক, তাদের মঙ্গল কামনা করি, তারাও বিভিন্ন জায়গায় যাক। তাহলে দেখুন মায়েরা, ভালো করে চিন্তা করুন, ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে যারা ভালোবেসেছিলেন, আমাদের ভালোবাসা কেমন, আমাদের ভালোবাসা কতক্ষণ? বলে ওরে খেপারে, ভাতের পাতে কাগজি যতক্ষণ। আমাদের ভালোবাসা কতক্ষণ? ভাতের পাতে কাগজি যতক্ষণ। ভাতের সাথে কাগজি দেয়, যতক্ষণ তার রসামৃত ততক্ষণ তার দাম। একবার যখন রসামৃত নিংড়ে নেয়, তখন কাগজিটা কোথায় যায়? তেমনি রান্না করবেন, বাটনা বাটবেন, জামা কাপড় ধুয়ে দেবেন, সবাই ভালোবাসবে। 2-4 টাকা উপার্জন করে বাড়ি নিয়ে যাবেন, কত ভালোবাসা পাবেন। কিন্তু যেদিন শরীর চলবে না, আর সংসারের কাজ কর্ম করতে পারবেন না, মাঠে গিয়ে সবজি ফলাতে পারবেন না, 2 টাকা উপার্জন করে বাড়ি আনতে পারবেন না, সেদিন গঙ্গা জলের মতন পরিষ্কার হয়ে যাবে কে আপনাকে বেশি ভালোবাসে। সংসার শুধু নিতে জানে, কাউকে দিতে জানে না। আর ভগবানের নাম যদি ভালো করে করেন বাবা, উনি শুধু দিতেই জানে, নিতে জানে না। আত্রেন্দ্রিয় প্রীতিচ্ছা তারে ধরি কাম, আতেন্দ্রিয় প্রীতিচ্ছা তারে ধরি কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা সে ধরে প্রেম নাম। আত্ম ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয় সুখের জন্য যেগুলি আমরা করি, সেগুলো প্রেম নয়, সব কাম। ভালো খেলাম, ভালো মাখলাম, ভালো পড়লাম, চাকরি করে রোজগার করলাম, ভালো বাড়ি বানালাম, দার্জিলিং গেলাম, এগুলো সব হচ্ছে আমাদের কাম, এগুলো প্রেম নেই।
কিন্তু আজকে এই যে গোপালবান, আমরা সবাই যুব সংঘ, আর এই সকলের ভক্তের আগ্রহে যে এই মহতি হরিসভা, এটা তো ভগবানের জন্য, এটা প্রেম। তাহলে মায়েরা, ভগবানকে যারা ভালোবাসতেন বৃন্দাবনে, প্রেমটা ছিল 5 প্রকার, ভালো করে বুঝে নিন। একটা সখ্য, সখ্য মানে ফ্রেন্ড, বন্ধু, ফ্রেন্ডশিপ, বন্ধুতা, সখ্যতা। মানে অনেকে ভাবতো যে ভগবান কৃষ্ণ হচ্ছে আমাদের বন্ধু। কে ভাবতো? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, তাদের প্রেমটার নাম ছিল সখ্য প্রেম। শান্ত প্রেম মানে কৃষ্ণ হচ্ছেন আমাদের পরমাত্মা আর আমরা হলাম জীবাত্মা। এটা কারা ভাবতো? না বৃন্দাবনে ঋষি মুনি ঋষিরা। তারা কৃষ্ণকে পরমাত্মা ভাবতো, নিজেদেরকে জীবাত্মা ভাবতো, সেই ভেবে কৃষ্ণকে ভালোবেসেছিল। এটা হচ্ছে শান্ত। দাস্য প্রেম কোনটা? না ভগবান হচ্ছেন আমাদের প্রভু আর আমরা তার দাস। বৃন্দাবনের গোপগোয়ালারা প্রথমে কৃষ্ণকে সামান্য ছেলে মনে করেছিল, কিন্তু যেদিন 6 দিনে পুতনা বধ করে দিল, 6 বছরে কালীয় দমন করে দিল, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে 7 বছরে গিরিগোবর্ধন পর্বতটাকে ধরে দিল, তখন জেনে গিয়েছিল এটি সামান্য ছেলে নয় রে, এটা আমাদের প্রভু, আমরা তার দাস। এটা হচ্ছে দাস্য প্রেম। আর একটা হচ্ছে বাৎসল্য। বাৎসল্য মানে মা বাবা তার ছেলে মেয়েকে যেমন ভালোবাসে। নন্দরাজা নন্দরানী কৃষ্ণকে যে ভালোবাসাটা দিয়েছিল তার নাম বাৎসল্য প্রেম। আর সবচেয়ে বড় প্রেমটির নাম ছিল মধুর প্রেম। এটা একমাত্র বৃন্দাবনের একজনেরই ছিল বাবা, যার নাম বৃন্দাবনেশ্বরী রাধা রানী। ঠিকই বলেছে। সে প্রেম কেমন? না যখন কেউ মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত গোবিন্দকে সম্প্রদান করে দেয়। আমার গোবিন্দ কেমন চুল বাঁধলে খুশি হবে সেই চুল বাঁধবো, আমার গোবিন্দ কোন শাড়িটা পরলে আনন্দ পাবে আমি সেটা পরবো, আমি কেমন করে সাজলে গোবিন্দ সুখী হবে সেইটা, আমি কোন খাবারটা খেলে গোবিন্দ আমায় ভালোবাসবে। এটা হচ্ছে মধুর রস। এটা বাহ্যিক কথা, এর অনেক মর্মার্থ আছে। মা তিল আর তুলসী দিয়ে রাধারানী সমস্ত দেহটা গোবিন্দকে সমর্পণ করেছে। গোবিন্দ বলেছিল যে রাধে আস্তে, তুমি আমাকে তিল তুলসী দিয়ে কেন দেহটা সমর্পণ করলে? বলছে তিল দিয়ে সমর্পণ করলাম যাতে আমাকে তোমার তিলে তিলে মনে পড়ে প্রতি মুহূর্তে। আর তুলসী দিয়ে কেন করলাম? কারণ তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী। কোনো কিছু ভোগ নিবেদন করতে গেলে তুলসী পাতা লাগে, তাহলে আমি যে তোমাকে নিবেদন করলাম সেই জন্য তুলসী পত্রটাও দিয়ে দিলাম। এই হচ্ছে মধুর রসের কথা। আর আজকে যে আমরা রসটা আলোচনা করব সেটা হচ্ছে সখ্য প্রেম, কৃষ্ণ সুদামা। তো চলুন সব প্রেমগুলো আলোচনা করব। আর আজকের বিষয়টি হচ্ছে সখ্য প্রেমের গল্প, কৃষ্ণ সুদামা। চলুন আমরা বৃন্দাবনে যাব। ওগো রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব 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 মদন মোহন। রাধে রাধে বলে প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। বাহ কি সুন্দর সবাই মিলে গাইছেন, আমার সাথে গাইবেন গলা মিলিয়ে। রাধে রাধে বলে দুটি বাহু, রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। রাধে রাধে বলে উলুধ্বনি। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন,
শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। ও রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। পদাবলিতে আছে মা শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, আর মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, তাই না? কিন্তু আমি প্রথমে বললাম দেখুন শ্যামকুণ্ড রাধাকুণ্ড, আবার পরের বারে বললাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড। কেন না? প্রথমে পদাবলিটাকে সম্মান দিলাম, তারপরে ভক্তিটাকে সম্মান দিলাম। ভক্তি যদি সম্মান দেন তাহলে প্রথমে কিন্তু শ্যামকুণ্ড হবে না, প্রথমে রাধা তারপরে কৃষ্ণ। সবাই বলে রাধা কৃষ্ণ, কার নাম আগে করে? সবাই বলে রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ কে বলে রে কৃষ্ণ রাধা? কৃষ্ণ রাধা। আর এই রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা, জন্মে জন্মে আধা। সবাই বলে রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ কে বলে কৃষ্ণ রাধা? কৃষ্ণ রাধা। রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। জন্মে জন্মে আধা। তাহলে প্রথমে রাধা রানীর নাম, তাহলে প্রথমে একবার পদাবলীর কথা বলবো আর ভক্তির কথা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। ও রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে রে, আবার সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে রে, ওগো সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন। প্রেম সে হরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে ও যাব মোরা মধুর বৃন্দাবন। হরিব মদন মোহন। ললিতা বিশাখায় আদি যত সখীগণ, ওগো ললিতা বিশাখায় আদি যত সখীগণ। শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ। সীতাম সুদাম দাম বসুদাম যত সখাগণ। এরপরে শব্দটি শুনুন। যেথা নাম সংকীর্তন হয় রে, ওরে সেথা বৃন্দাবন। যেথা নাম সংকীর্তন হয় রে, যেথা নাম সংকীর্তন হয় রে, ওরে সেথা বৃন্দাবন। মানে যেখানে ভগবানের নাম হয় সেই জায়গাটা বৃন্দাবন। বৃন্দাবন কটি? চারটি। অনেক অনেক ব্যাখ্যা করেন, কিন্তু ভালো করে শুনুন। বৃন্দাবন চারটি। একটা গোলক বৃন্দাবন, যেখানে নিত্যলীলা এখনো হয়। অদ্যাবধি লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান তারে দেখিবারে পায়, ওটা গোলক বৃন্দাবন। আর একটা হচ্ছে ধাম বৃন্দাবন, যেটা উত্তরপ্রদেশে আছে। যারা ভ্রমণ করে এসেছেন দেখে এসেছেন, তাহলে দুটি হলো। আর একটি হচ্ছে দেহ বৃন্দাবন, যে 3.5 হাতের দেহরূপে বৃন্দাবন। আর আরেকটি হচ্ছে নাম বৃন্দাবন, যেখানে ভগবানের হয় নাম সংকীর্তন। সেই স্থানটি যে বৃন্দাবনে হয় সেই বৃন্দাবনটি হচ্ছে নাম বৃন্দাবন। সেটা এখানে বৃন্দাবন হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। কথা কম বলবে, অল্প কম খাবে, হ্যাঁ, এটা হচ্ছে যোগীর লক্ষণ। যদি সংসারকে সুখের করতে চাও মা, পট 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 করে চিৎকার করো। সংসারে যদি অল্প কম কথা বলো, দেখবে তুমি ভালো থাকবে। অল্প কম খাবে, ভালো থাকবে। যেখানে বেশি ভোগ সেখানে বাসা বাঁধে রোগ। যা পেলাম খেয়ে নিলাম। শালবনি বাজারে তো দেখা হলে চা খাবি, বলে হ্যাঁ দে দে। দেখছি আমার তো টাকা লাগছে না, খেয়ে নি। আবার একজন সঙ্গে খাবি, হ্যাঁ। ওরা তো খাইয়ে দিল 10 কাপ করে খেলেন ডেলি। তারপরে যে ভেলোরের গ্যাসের পেশেন্ট হলেন, তখন কি হবে? যে দিনে 1 থেকে 2 বার খায় তাকে বলে যোগী। যে 3-4 বার খায় তাকে বলে ভোগী। যেমন সব্যসাচী ভোগী।
আর যে পরের পে শুধু করে খাই খাই, সে পেটকা রোগী। ওই জন্য বাবা, হ্যাঁ, অন্নব্রত আর মৌনব্রত এই দুটো কিন্তু যদি ভালো রাখতে পারেন তাহলে কিন্তু জীবনে অনেক আনন্দ পাবেন। অন্নব্রত মানে মাঝে মাঝে অন্ন বাদ দিতে হবে, সারা মাসে একবার, ওই জন্য তো একাদশী। আর মৌনব্রত সব সময় কথা না বলে স্থির হয়ে চিন্তা করতে হবে, স্থির হয়ে দেখবেন আপনি খুব ভালো থাকবেন। আচ্ছা, যেমন যারা প্রকৃত ভক্ত, যারা প্রকৃত বৈষ্ণব, তাদের দুটি ধর্ম, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে প্রণাম। বৈষ্ণবদের দুটো ধর্ম, ভক্তদের দুটো ধর্ম, নাম যেখানে নাম সেখানে তারা, আর প্রণাম মানে ত্রিনাদপি ভাব। প্রণাম মানে তো মাথা নত, বুঝেছো মায়েরা? বৈষ্ণব ভক্তের দুটি লক্ষণ তুমি দেখতে পাবে, যেখানে নাম সেখানে ছুটে আসবে। কিছু কিছু মানুষ আছে, হ্যাঁ, আমি যেমন যে চকতারিণীর কতগুলো বাবাদেরকে দেখছি, আবার আমি যখন চকতারিণীতে গান করে গোপাল বাঁধের থেকে কতগুলো বাবা, এই যেখানে কীর্তন হয়, রসকুণ্ডতে আছে তাও সেখানে চলে গেছে, হ্যাঁ, গরঙ্গাতে গান করছি তাও চলে গেছে, চকতারিণীতে গান করছি তাও চলে গেছে, আবার কোথায় মনে করুন গোয়ালতোড়ে কীর্তন হচ্ছে তাও বসে। মানে যেখানে নাম সেখানে তাদের যাই। তাহলে নাম আর প্রণাম, ঠাকুর মন্দিরে প্রণাম করবে শুয়ে পড়ে, এগুলো লক্ষণ। তাহলে দেখো, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, যেথা নাম সংকীর্তন সেথা বৃন্দাবন। ললিতা বিশাখায়াদি যত গোপীগণ, ললিতা বিশাখায়াদি যত গোপীগণ, শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ, ওগো শ্রীরাম সুদাম দাম বসুদাম যত সখাগণ, যেথা নাম সংকীর্তন, ওরে সেথাই বৃন্দাবন। ও যেথা নাম সংকীর্তন সেথা বৃন্দাবন। তাহলে আমার মা ঠিক বলেছে, কোথায় বৃন্দাবন, কোথায় নাম হচ্ছে আজকে এখানে। তাহলে সবাই মিলে এইটা বৃন্দাবনে পরিণত হয়েছে। তা বৃন্দাবনকে এলে একটা নাম গাইতে হয়, রাধে 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 জয় রাধে, বলো রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধা রাধে, গোবিন্দ নাম বলো রে, রাধে 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 রাধে। ও রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে। ও রাধা গোবিন্দ নাম, ও রাধা গোবিন্দ নাম, ও রাধা গোবিন্দ নামে বলো রে, রাধে 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 রাধে। ও রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে, রাধে 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 রাধে, গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে, গোবিন্দ নামে বলো রে, রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে। রাধা রানী কি জয়, ভক্ত সুদামা কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি, জয়, উপস্থিত ভক্ত মণ্ডলী জয়। বৃন্দাবন না। ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তনের প্রাণ হচ্ছে তার পদাবলী। যদি পদাবলী কীর্তন একটু মন দিয়ে শুনেন তাহলে আপনার কাছে লীলাটা পরিষ্কার হয়ে যাবে। একটু পদাবলীগুলো মন দিয়ে শুনুন, মায়েরা খুব মন দিয়ে শুনছেন, আপনাদের কাছে ধারণা পরিষ্কার হয়ে যাবে। বৃন্দাবন না, তাতে বিদর্ভ গ্রাম। দেখুন মায়েরা, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আর গ্রামটার নাম হচ্ছে গোপালবান, তাই তো বাবা? তাহলে একটা জেলা, আর এটা হচ্ছে গ্রামটার নাম। তেমনি জায়গাটার নাম হচ্ছে বৃন্দাবন, আর সেই বৃন্দাবনের মধ্যে অবস্থিত একটা গ্রাম যার নাম বিদর্ভ গ্রাম। 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যেই সেই বিদর্ভ গ্রাম, সেখানে জন্ম নিচ্ছেন ভক্ত সুদামা। মা আগেই বলেছি, ভক্ত হওয়া এত সহজ নয়। ভক্ত যদি শক্ত, হ্যাঁ, ভক্ত যদি শক্ত হয় তবে ভগবানেরও পরাজয়।
ভগবান কোনো কাজ নিজে করেন, সব ভক্তদেরকে দিয়ে করেন। আজকে সেটাই হবে। আর এই লীলাটা যদি শ্রবণ করেন তাহলে আপনারা এইটুকু অন্তত বুঝতে পারবেন যে সংসারে থেকেও ভগবানকে পাওয়া যায়। হাতে করো গৃহ কাম, হাতে সংসারের কাজ করতে হবে, মাঠে যেতে হবে, ফসল ফলাতে হবে, আমাকে রাত জেগে কীর্তন করতে হবে, তোমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, কোনোটা না নয়। হাতে করো গৃহকাম, কিন্তু সারা দিনান্তে একবার মুখে বলো হরি, হরিকে স্মরণ করো, তাহলে অনায়াসে পেরিয়ে যাবে একদিন ভব সিন্ধু পার। কারণ ভগবানের সংসার করেছে মা, নারায়ণের লক্ষ্মী, রামের সীতা, কৃষ্ণের রুক্মিণী, সত্যভামা জাম্বতী থেকে 16 সহস্রমণি, আবার কলিযুগের ভগবান গৌরহরি, তারও দুবার বিবাহ। প্রথমা স্ত্রী বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া, যার সর্পদংশনে মৃত্যু, যদিও বলে বিরহ রূপ সর্প। আর দ্বিতীয় স্ত্রী রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। তাহলে ভগবান সংসার করেনি? ভগবানও তো জানতেন যে আমি সন্ন্যাসে যাব। কেন করলেন? এটাই তো জগৎকে শিক্ষা দিলেন, যে সংসারে থেকেও তুমি ইষ্টের সাধনা করতে পারো যদি অন্তরে তোমার ভক্তি আর সৎ ইচ্ছা থাকে। আমি যদি বলি আপনারা মায়েরা বাড়িতে নাম করবেন, কখন করবো বাবা, ছেলে মেয়ে মানুষ, এগুলো অজুহাত। ছেলে মেয়েকে খাওয়াতে খাওয়াতেও তারক ব্রহ্ম নামটা হয়, রান্না করতে করতেও তারক ব্রহ্ম নাম করা যায়, বাজার যেতে যেতেও তারক ব্রহ্ম নাম করা যায়, যদি মনের ভক্তি আর ইচ্ছা থাকে। তাহলে আজকে সব এখান থেকে শিখবো। বৃন্দাবন নাম বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ মোটুকের গৃহে বৃন্দাবন না বলি হরি। বিদর্ভ জন্ম নিল রে কৃষ্ণ ভক্ত সুদামা। বলি হারি, বলি হারি, উলুধ্বনি। বৃন্দাবনের বিদর্ভ গ্রাম মাঝে। ঠিক আছে মা। সুদামা জন্ম নিল। আহা মরি 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 কি বায়া দেখি মায়েরা কেমন মনে রাখলেন। যেখানে সুদামা জন্ম নিচ্ছে জায়গাটার নাম বৃন্দাবন, গ্রামটার নাম কি বললাম? বিদর্ভ। ম বলবেন না, ভ, বিদর্ভ। পিতার নাম ছিল বাবা মোটুক ব্রাহ্মণ। মনে রাখবেন, মোটুক ব্রাহ্মণ। আমার বলে দেওয়ার কর্তব্য, আপনার একটু স্মরণ রাখার কর্তব্য। পিতার নাম ছিল মোটুক ব্রাহ্মণ আর মায়ের নাম ছিল রচনা দেবী। রচনা স্বস্তিকা নয়, রচনা দেবী। পিতার নাম মোটুক ব্রাহ্মণ, মাতার নাম রচনা দেবী। জায়গাটার নাম বৃন্দাবন, গ্রামটার নাম বিদর্ভ গ্রাম। ভক্ত বলে কথা যখন তখন জন্ম নেয়। কোন তিথিতে আসছে দেখুন, কোন তিথিতে আসছে? ও গো শুভ কার্তিক মা, ও গো শুভ কার্তিক মাস, উত্থান একাদশী।
পইলা শুভ শুভ কার্তিক মাস। কেটে কেটে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যত যত বাংলাতে মাস আছে মা, শ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক। মায়েরা গো, প্রতিটা মাসেই গুরুত্বপূর্ণ। কৃষ্ণ ভজনের নির্দিষ্ট তিথি নেই, নক্ষত্র নেই, সময় নেই, মলমাস নেই। কথা বলিতে, পথ চলিতে, গাহ ললিতে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে গাহ নাম। কিন্তু তথাপি বাংলাতে যত যত মাস আছে, মন দিয়ে শুনবে বাবা, সবচেয়ে 3টি মাস হচ্ছে গুরুত্বপূর্ণ 12টি মাসের মধ্যে বাংলায়। হ্যাঁ, বাহ। বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। এই 3টি মাসের মধ্যে যদি আবার কেউ বলে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি, না কার্তিক মাস। কেন? এটি হচ্ছে দামোদর মাস। আর সবচেয়ে বড় হচ্ছে এই মাসটা হচ্ছে নিয়ম সেবার মাস। এই সেই মাস যেখানে বৃন্দাবনের ব্রজগোপীরা সারা কার্তিক মাস ধরে নিষ্ঠা করে নিয়ম সেবা ব্রত করে কার্তিক সংক্রান্তির দিনে স্বয়ং ভগবানের সাথে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। ভগবানকে নিজেদের জগৎপতি রূপে লাভ করেছিল এই মাসটাতে। নিয়ম সেবা কত জটিল জানেন? যদি কোনোদিন নবদ্বীপ, পুরী ধাম, মায়াপুর ধাম, এদিকে বৃন্দাবন যান, একবার নিয়ম সেবাটা দেখে আসবে। যারা নিয়ম সেবা পালন করে ওই শীতের দিনে মাটিতে শয়ন করে। ওই যে ধানের যে খড়টা হয় সেটা নিতে পারে, কোনো কম্বলও নিতে পারবে না। আর কি করে? চুল দাড়ি কাটতে পায় না, সারাদিনে একবার হবিষান্ন পায়।